মরার আগেই নিউজে দেখলাম এক ভাই 40 করেছেন। মানুষ তো মরলেও করে, আমি চাকরি করিয়াছি, মনের আনন্দ, মানুষ আইব দেখবো খাইব, শান্তি লাগছে। এখন যে ব্যক্তি জীবিত অবস্থায় 40 পালন করছেন তিনি কনফিউশনে ছিলেন যে আমার সন্তান সন্ততি আমার পরিবারের সদস্যরা এটা পালন করবে কিনা। মারফত জানান তিনি মারা গেলে সন্তানরা গ্রামের মানুষকে দাওয়াত করে তৃপ্তি সহকারে খাওয়াবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল তার, তাই তিনি জীবদ্দশায় এই আয়োজন করেছেন। 40 এটাকে ইসলাম অনুমোদন করে। পরিবারের সদস্যরা যদি মৃত ব্যক্তির সওয়াবের জন্য কুলখানি 40 করে তাহলে এটা জায়েজ আছে কিনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকে বলে যে মুহতারাম এই সমসাময়িক অনেক বিষয় আপনারা কথা বলেন, এটা না বললে কি হয় না। আপনাদেরকে একটা কথা বলি, বলেন তো যে 40 যেটা আজকে ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে, মৃত্যুর আগে যে ভদ্রলোকে 40 করেছে, এটা কি সাধারণ কোনো নিউজ নাকি আমল সংক্রান্ত? আপনি অবশ্যই বলবেন যে আমল সংক্রান্ত। তো আমল সংক্রান্ত কোনো বিষয় যখন আমাদের সামনে জাতির সামনে উপস্থাপিত হয়, একজন স্কলারের এটা একেবারে যার সাধারণ কমন সেন্সও আছে তিনিও বলবেন যে একজন স্কলারের উচিত সঠিকটা মানুষের সামনে তুলে ধরা এবং ক্লিয়ার কনসেপ্ট তৈরি করা। 40 এটাকে ইসলাম অনুমোদন করে। সাহাবা রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন এই কাজটা কেউ করেন নাই, মানে 40 দিন 3 দিন 4 দিন পালন করা। এখন যে ব্যক্তি জীবিত অবস্থায় 40 পালন করছেন তিনি কনফিউশনে ছিলেন যে আমার সন্তান সন্ততি আমার পরিবারের সদস্যরা এটা পালন করবে কিনা। এই জন্য তিনি নিজের টাকা আছে, নিজের টাকা খরচ করে তিনি 40 পালন করলেন। ইসলাম কিভাবে দেখে সম্পূর্ণরূপে এই বিষয়টা। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন যে আল্লাহর কাছে যতগুলো পছন্দনীয় কাজ আছে এর মধ্যে উল্লেখযোগ্য পছন্দনীয় কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। তো মানুষকে খাওয়ানো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি খাওয়াতে পারেন, এটা আপনার জন্য জায়েজ। কিন্তু জীবিত অবস্থায় এই 40 করা এটা ইসলাম অনুমোদন করে না। তবে খাবার খাওয়ানো যে কোনো সময় এটা সওয়াবের কাজ, কারণ হাদিসের মধ্যে আছে আত'আমুত তাআম। আচ্ছা, এরপর আসেন যে তাহলে আসলে কোথা থেকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছিলেন 40 কুলখানি, তারপরে 4 দিনা, এগুলো কি হয়েছিল? হয় নাই। ওমরের ব্যাপারে হয়েছিল, ওসমানের ব্যাপারে হয়েছিল। মৃত্যুবার্ষিকী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা কি পালন করি? নবীজির মৃত্যুবার্ষিকী কেউ কিন্তু পালন করি না। তো যেহেতু পালন করা পূর্ববর্তীদের থেকে হয় নাই, সাহাবা রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন তারা করেন নাই, আল্লাহ নবী করেন নাই, সুতরাং আমরাও করবো না। যিনি এই কাজটি করেছেন হয়তোবা তিনি আবেগের বশবর্তী হয়ে করেছেন, তাকে বোঝানো উচিত এবং এলাকার ইমাম সাহেবদের এই সমস্ত জিনিসগুলো খেয়াল করা উচিত। কারণ আমল সংক্রান্ত আমি নিজেও তো এই আয়োজন করে এই গত রোজার ঈদের পরেই 800 মানুষকে খাওয়িয়েছিলাম। উপলক্ষ কি ছিল? এমনি মানুষকে খাওয়িয়েছি যে ছেলেগুলো বড় হচ্ছে তাদের দোয়ার জন্য। আমি মানুষকে সওয়াবের নিয়তে খাওয়িয়েছি। তো অনেকেই এই দাওয়াত দিলেই চিন্তা করে যে কি উপলক্ষে দাওয়াত দেওয়া হচ্ছে। তার মানে বাংলাদেশের মানুষ, আপনি যে দাওয়াত দিবেন একটা কনসেপ্ট এরকম আছে যে দাওয়াতটা দিছে কি মাকসাদ নিয়ে, এটা কি বিয়ের নাকি কুলখানি, কান ফোড়ানি, নাক ফোড়ানি, মুসলমানি, সুন্নাতে খতনা, এরকম একটা চিন্তা করে। কিন্তু সাহাবা রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন এটা করেন নাই, এমনি খাওয়িয়েছেন মানুষকে। নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দস্তরখানে মেহমান ছাড়া অনেক সময় খাবার খেতেন না। আপনি এমনি খাওয়াইতে পারেন, এইভাবে জীবিত অবস্থায় 40 করা কোনোভাবে ইসলাম অনুমোদন করে না। এবার আসেন আরেকটি বিষয়। মৃত্যুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, যেহেতু শোক সন্তপ্ত পরিবার, আমাদের সমাজে একটা আরেকটা মানে চরম ভুল একটা বিষয় প্রচলিত আছে। মানুষ মারা যাওয়ার পরে তার বাড়িতে খাবার পৌঁছাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা তার বাড়িতে খাবার না পৌঁছে গ্রামের অনেকে আছে দাঁতে ধার দিতে থাকে যে 4 দিনে একটা কোপ দেবে গরুর উপরে, মানে গরু জবাই করবে তারপরে খেয়ে আসবে। এটা ভুল। বরঞ্চ নবীজির হাদিস হচ্ছে যদি কোনো বাড়িতে কেউ মারা যায় তার বাড়িতে খাবার পৌঁছিয়ে দাও, এটা নবীজির হাদিস। আর আমরা খাবার না পৌঁছে তাকে শোক না জানিয়ে বরঞ্চ তার বাড়িতে খাইতে যাই, তার মানে কি পুরো উল্টোটা আমরা করলাম। এরপর আসেন আরেকটি হাদিস, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। 3টা আমল মৃত্যুর পরেও চলমান থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদাকায়ে জারিয়া, যা সে তার জীবন দশায় করে গেছে। একটা টিউবওয়েল বসিয়ে গেছে, একটা গাছ লাগিয়ে গেছে, একটা ফলজ বৃক্ষরোপণ করে গেছে। যতদিন পর্যন্ত পক্ষীকুল মানুষকুল এই গাছ থেকে ফল গ্রহণ করবে, ছায়া গ্রহণ করবে, মানুষ যতদিন পর্যন্ত উপকৃত হবে, এই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন সবাই। এরপর আসেন 2 নম্বর হচ্ছে আও ইলমি ইউনতাফাউ বিহি। আপনি একটা বই লিখে গেছেন, এই যে ওয়াজ মাহফিল, আলোচনা, অনেক ইউটিউবার আপনারা লেকচারগুলো পাবলিশ করছেন, অনেকে শুধু মাল কামানোর জন্য করতেছেন, অনেকে আল্লাহকে ভালোবেসেও করতেছেন যে মালও আসুক কিছু দাওয়াতি কাজও হোক। দুটো উদ্দেশ্য আছে। তা আপনি মারা যাওয়ার পরে এই ইউটিউবার, ফেসবুক এবং আপনারা মুসল্লি যারা আছেন, আপনারা যখন কোনো একটা লেখনী, কোনো একটা জ্ঞান বিতরণ করবেন, আপনি মারা যাওয়ার পরে যতদিন পর্যন্ত মানুষ এটা চর্চা করবে, ইউটিউবে যতদিন পর্যন্ত লেকচার দেখবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সব চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এমন সৎ সন্তান আপনি রেখে গেছেন যেই সৎ সন্তান আপনার জন্য দোয়া করেছে, কান্নাকাটি করেছে, আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমার বাপ ভালো ছিল, আমার মা ভালো ছিল, আল্লাহ মানুষটি ভালো ছিল, আপনি তাকে ক্ষমা করে দেন। এইভাবে কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। তো এত সহজ 3টা জিনিস হাদিসের মধ্যে আছে, সেগুলোর দিকে আমরা কনসেপ্ট না দিয়ে আমরা শুধুমাত্র এই ধরনের জিনিসগুলোতে যখন ঘোরাফেরা করি, মৃত্যুর আগে কবর খুঁড়ে রাখতেছি, মৃত্যুর আগে 40 করে ফেলতেছি, মৃত্যুর আগে কুলখানি করে ফেলছি। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে বাড়াবাড়ি, এগুলো ঠিক না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।